ওই যে সূর্যটা চতুর্থ আসমান থেকে এখন একটা মুখ দিয়া তাপ দিতেছে। গুনাহ নিয়ে যখন কবরের মধ্যে যাইবা, গুনাহ নিয়ে যখন কবরের মধ্যে যাইবা, আমার আল্লাহ তাআলা ওই সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য আমার নাফরমান বান্দাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সুযোগ পাওয়ার পরে আমার রাস্তায় সময়টা কাজে লাগাই নাই। আমি আমার বান্দাকে টাকা পয়সা দিয়েছি, ওই টাকা পয়সা আমার রাস্তায় ব্যয় করে নাই। আমি আমার বান্দাকে অনেক অনেক সময় দিয়েছি, কিন্তু আমার বান্দা আমাকে সময় না দিয়া দুনিয়াকে সময় দিয়েছে, আমাকে সময় না দিয়া নেতার পিছনে সময় দিয়েছে, আমাকে সময় দেয় নাই। যারে যারে সূর্য আমার नाफरमान बंदार आधा हाथ ऊपर चले जा। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। हे अमर कॉलेज यूनिवर्सिटी भाईरा, তোমাদেরকে ছোট করে বলতেছি না রে ভাই, তুমি যেমন মুসলমান সন্তান, আমিও কিন্তু তেমন মুসলমান সন্তান। তুমি ডাক্তার হইবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা, তুমি ব্যারিস্টার হইবা, আমি মুসলমানের জন্য উপকার কি জন্য জানো? ওই ইহুদি ডাক্তাররা, ইহুদি ইঞ্জিনিয়াররা যখন আমাদের মুসলমানদেরকে দাঁড়াইয়া বলবে, ওই মোদির গোষ্ঠীরা যখন বলবে মুসলমানদেরকে আর কোনো উপকার করা যাবে না, ওই সময় যেন তোমার মতো মুসলমান সন্তানরা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া বলতে পারে, হে খ্রিস্টানদের দলেরা, হে আমার মুসলমানের শত্রুরা, তোমরা মুসলমানের উপকার করলে করো, না করলে নাই, আমি মুসলমান ভাইদের জন্য একাই যথেষ্ট। ঠিক কিনা? উপস্থিত হয়েছি যে জামানার মধ্যে ডান দিকে তাকাইলেও গুনাহ, বাম দিকে তাকাইলেও গুনাহ, সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ। ঠিক কিনা? আর যেরকম এত গুনাহ করার সুযোগ থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা জায়গার মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মুফতি ইসহাক মাহমুদ কামালপুরি সাহেব দামাত বরকাতুহুম বন্ধুবর আলোকপাত করতেছিলেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ লাস্ট যে পয়েন্টটা রেখে গেছেন, এই পয়েন্টে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আমরা আজকে যে উদ্দেশ্য করে আসলাম, যে মাহফিলটা করতেছি, সেই মাহফিলটা তো মাদ্রাসার উদ্যোগ, তাই না? এই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে। দেখেন, আমি কিন্তু আজকে আপনাদের সামনে এই বিষয়ে যে আলোচনা করব, আমি আগের থেকে চিন্তা ভাবনাও করি নাই। যখন আইবি ভাইয়ের কাছ থেকে এখানে আসতেছি, ভাই আমাকে বললেন, একটা আমল দিলেন, ওই আমলটা পড়বেন, স্টেজে উঠার পরে দেখবেন আল্লাহ প্রদত্ত আপনার ভিতরে এমন কিছু ঢুকাইয়া দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে আমি পরীক্ষিত, সুবহানাল্লাহ। আমার ভাই ইসহাক মাহমুদ কামালপুরি যে আলোচনাটা করতেছিলেন লাস্ট, আমাদেরকে বলেছিল কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার নেই গজাইতেছে সারা বাংলাদেশে, ঠিক না? কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা করছে, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কোনো ব্যক্তিকে ছেড়ে দিবে না, ঠিক কিনা? এমন ভাবে পরীক্ষা করতেছে, টাকাওয়ালা কোটিপতি, লক্ষ লক্ষ টাকা ধন সম্পদের অভাব নাই, কিন্তু তারা ট্রেডিং সেন্টারে যাইয়া প্যাক 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 ব্যাঙ্গের অভিনয় করে, তারা ব্যাঙ্গের অভিনয় করে। এখন আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের সন্তানদেরকে কি ব্যাঙ্গের শিক্ষা দিবেন, আলু ভর্তা কেমনে বানায় তা শিক্ষা দিবেন, নাকি দ্বীনি আলেম শিক্ষা দিবেন? তো দ্বীনি আলেম শিক্ষা দিলে কি স্কুল, ইউনিভার্সিটি, কলেজের মধ্যে যাওয়ার পরে দ্বীনি আলেম শিক্ষা প্রদান করা যাবে, নাকি এইসব মাদ্রাসার মধ্যে? কয়েকদিন আগে তারা এমন একটা পদ্ধতি, থিওরি অবলম্বন চালু করতে চাইছিল, যে পদ্ধতিটা আমরা যে আদমের সন্তান, তারা এটা মানতে রাজি না। তারা বলেছিল না, মানুষ আদম থেকে হয় নাই,
বানর থেকে হয়েছিল। আমরা তো সব জায়গার মধ্যে, যেহেতু সারা বাংলাদেশের মধ্যে কথা বলি, সব জায়গার মধ্যে বড় বড় স্থানগুলোর মধ্যেও আমরা পরিষ্কার ভাষায় বলেছি, যারা আমাদেরকে বলে আর যারা বলে বানর থেকে হয়েছে, তাদের আম্মার সঙ্গে মনে হয় বানরের কোনো আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা ছিল, এই জন্য আমাদেরকে বানরের সন্তান বানাইতে চাই, ঠিক কিনা? তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা, প্রেম, এইরকম একটা গোপনীয় সম্পর্ক না থাকলে কোন মুসলমানের বাচ্চারা এটা বলতে পারে না আমরা আদমের সন্তান থেকে হই নাই, বানরের সন্তান হয়েছে। তোমাদের যদি এতই বানরের সন্তান হইতে মনে চায়, তোমরা কি করবা? তোমার একটা মেয়েকে বুড়া একটা বানরের সঙ্গে বিবাহ দিও, ঠিক কিনা? বুড়া একটা বানরের সঙ্গে বিবাহ দিবা, তোমার নাতি ফুতি খাতি গুতি যা কিছু হইব সব বানর হইব। আর যদি তোমরা মানুষ বানাইতে চাও, তোমরা যদি প্রকৃতপূর্ণভাবে মানুষ ভাবে গড়ে তুলতে চাও, ওই যে বানর মার্কা শিক্ষাবাদ দিয়া ইসলামিক শিক্ষা মাদ্রাসায় ভর্তি করাও। হে আমার কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, তোমাদেরকে আমি মন্দ বলতেছি না, তোমাদেরকে তিরস্কারমূলক কথাও বলছি না, আমি একটাই টার্গেট করে তোমাদেরকে বলছি। আমার মালিক তো আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার আহাল পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের দিকে যাইতেছো, আমরা আলেমরা তা সহ্য করতে পারি না। আমরা চাই কোন জাতি যেন জাহান্নামের দিকে না যাইয়া জান্নাতে যাইতে, ঠিক কিনা? এই জন্যই আমরা এইসব কথাবার্তা বলি। তোমরা যারা কলেজ ইউনিভার্সিটি পড়িয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সরকারি অফিসার হচ্ছ, তোমাদেরকে মন্দ বলছি না। তোমার ফাউন্ডেশনটা মানে সুরলগ্নের যে একটা তোমার ফাউন্ডেশন রয়েছে, ওই ফাউন্ডেশনটা কুরআন দিয়ে শুরু করো। তুমি যত বড়ই সরকারি অফিসার যত কিছুই করো না কেন, তোমার দ্বারা কোন আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী কাজ হবে না, ঠিক কিনা? ফাউন্ডেশন তুমি মজবুত করো। তুমি কলেজে পড়বা, কোনো সমস্যা নাই। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। हे আমার কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তোমাদেরকে ছোট করে বলতেছি না রে ভাই, তুমি যেমন মুসলমান সন্তান, আমিও কিন্তু তেমন মুসলমান সন্তান। তুমি ডাক্তার হইবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা, তুমি ব্যারিস্টার হইবা, আমি মুসলমানের জন্য উপকার কি জন্য জানো? ওই ইহুদি ডাক্তাররা, ইহুদি ইঞ্জিনিয়াররা যখন আমাদের মুসলমানদেরকে দাঁড়াইয়া বলবে, ওই মদির গোষ্ঠীরা যখন বলবে মুসলমানদেরকে আর কোনো উপকার করা যাবে না, ওই সময় যেন তোমার মতো মুসলমান সন্তানরা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া বলতে পারে, হে খ্রিস্টানদের দলেরা, হে আবার মুসলমানের শত্রুরা, তোমরা মুসলমানের উপকার করলে করো, না করলে নাই, আমি মুসলমান ভাইদের জন্য একাই যথেষ্ট, ঠিক কিনা? তোমরা স্কুলে পড়িয়ে ডাক্তার হইবা, কোনো সমস্যা নাই, তুমি পড়ো, কিন্তু তোমার ফাউন্ডেশনটা মজবুত করো। ফাউন্ডেশন মজবুত করবা, দুনিয়ার মধ্যেও আমার মালিক তোমাকে সম্মান দান করবে, আখিরাতের মধ্যেও মালিক তোমাকে সম্মান দিবেন। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাগুলোর মধ্যে আপনাদের মেয়েদেরকে লেখাপড়া করাইয়া আলেমা বানান, যারা আলেমা না তাদেরকে খারাপ বলছি না। আপনার সন্তানকে যখন একটা মেয়েকে আলেমা বানাইবেন, দেখবেন কিছু হলে হোক, কাজ না হলে নাই, একটা কাজ হবে, বেপরদা হইয়া সে কোনো মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাইয়ের সামনে যাবে না। আর তোমরা তো লেডিসের জন্ডিসরা, লাল এইটা ওইটা পড়িয়া ডাঙ্গারে রাস্তাঘাটে নাচাইয়া চলাফেরা করো,
আমরা যখন বলি তোমরা পর্দার ভিতরে চলো, তখনই বলো আমরা কি, আমাদেরকে বলো হুজুররা যে কি চায়, খালি আমাদেরকে চার দেওয়ালের গণ্ডির ভিতরে রাখতে চায়। আরে মা, হে আমার বোনেরা, হুজুররা চাই না, আল্লাহ তাআলা এটার বিধান করে দিয়েছেন, ঠিক কিনা? আমি যে আপনাদের সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করেছি, বেশি লম্বা সময় নিব না। যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আমার মালিক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষের দল। আমার মালিক কিন্তু এখানে কাউকে টার্গেট করে বলেন না, আমার মালিক এটা বলেন নাই হে ঈমানওয়ালারা, হে কাফির মুশরিকরা, হে হিন্দুরা, হে বেদিনরা, হে অমুকরা তমুকরা। আমার মালিক কাউকে টার্গেট করে ডাক দেন নাই, আমার মালিক সমগ্র মানব সম্প্রদায়দেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মালিক বলেন, হে মানব সম্প্রদায়রা, এই মানব সম্প্রদায়ের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, এইটা আছে, ওইটা আছে, আছে না নাই? আরো জোরে কোন? আওয়ামী লীগ নাই? আওয়াজ কম লোকে আরো জোরে কোন? বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই। এই শব্দ তোমার নিজের বাপের ব্যক্তিগত বিষয়, কিন্তু কোরআন হাদিস কারো বাপ দাদার ব্যক্তিগত বিষয় না, ঠিক কিনা? এখন যদি কোন মুসলমানের বাচ্চা মুনাফিক কোরআন এবং মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, তাকে কি ছেড়ে দিবেন? আরো যেরকম আপনাদের আওয়াজে মনে হচ্ছে, মনে হয় তাকে ছেড়ে দিবেন টাকাওয়ালা ভাবিয়া। না না না, প্রশ্নই আসে না। কোরআনের বিরুদ্ধাচরণ করবে, যত বড় টপ টের লিডার হোক না কেন, এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সে পার পেতে পারে না, ঠিক কিনা? আমার মালিক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, এমন আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তাআলা, যে আমার মালিক, তোমার মালিক আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। আমাদেরকে কে বানিয়েছে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? সবাই একতালে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমার মালিকের গোলামি করলে কি হবে? আমার মালিক আবার বলেন লাস্ট অংশের মধ্যে, তুমি যদি আমি আল্লাহ তাআলার গোলামি করতে পারো, হে বান্দারা তোমরা যদি গোলামি করতে পারো, কিছু হবে না, হ্যাঁ হবে, তুমি মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ। কার ইবাদত করবেন? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলা তো নিজেই বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে বানাইলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামির জন্য, অন্য কারো দাসত্ব করার জন্য না, অন্য কারো ইবাদত করার জন্য না। হে আমার দুধনই মুসলমান ভাইরা রে আমার, হে আমার বয়স যুবক ভাইরা, হে আমার বৃদ্ধ বাবাজিরা, আমার বাবা এই জায়গার মধ্যে উপস্থিত রয়েছে। আমার বাবাকেও বলছি, আমার ভাইকেও বলছি, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকেই বলছি, আমার মালিক
আমাদেরকে একটা উদ্দেশ্য করে বানাইলেন। শুধু আমাদেরকে না, জিনদেরকেও একটা উদ্দেশ্য করে বানাইলেন। সে উদ্দেশ্যটা হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার মালিকের গোলামির জন্য। কার গোলামি? আচ্ছা, আল্লাহ পাকের গোলামি করতে কে কে রাজি আছেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ? আমার মালিকের গোলামি করতে পারলে আমার মালিক দুনিয়ার মধ্যেও তোমাকে সম্মান দিবেন, দুনিয়ার মধ্যেও তোমাকে ইজ্জত দিবেন। এবং আমার মালিকের গোলামি যদি করতে না পারো, যে তুমি দুনিয়া 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 ক্ষমতার পিছনে ঘোরো, আল্লাহ তাআলা তোমাকে জিল্লাত দিবেন। যদি আমার মালিককে তোমরা না চিনতে পারো, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় ভাই চলে আসছেন, লম্বা করবো না ভাই, একটু আচ্ছা অনুমতি নিয়ে নিছি। বড় ভাই চলে আসছেন, বেশি সময় নিব না। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা জিল্লাতের মালিক। হে আমার বাবারা, দুনিয়াতে থাকা অবস্থায় মইরা গেলে সবাই ইজ্জত করে, মইরা গেলে সবাই প্রশংসা করে, কিন্তু জীবিত থাকা অবস্থায় প্রশংসাটার দাম আছে, ঠিক কিনা? জীবিত থাকা অবস্থায় প্রশংসাটার দাম রয়েছে। তুমি মরে যাইবা, তুমি যদি সুদখোর থাকো, তুমি যদি ঘুষখোর থাকো, তুমি যদি চাঁদাবাজিও করো, তোমার প্রশংসা সবাই করবে। কি জন্য মরে গিয়েছ? হে আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামির জন্য। আল্লাহ পাকের গোলামি করবা, আর যদি মালিকের গোলামি করতে না পারো, গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত না হও, শুধু খালি দুনিয়া 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 করা, তোমার আমলনামার মধ্যে যদি কোনো সওয়াব না থাকে, যখন মরে যাইবা, যখন তোমাকে ওই যে 3.5 হাত মাটির নিচে রেখে দিবে, ওই জায়গার মধ্যে কি হবে জানোনি? প্রথম শাস্তি, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, আল্লাহু আকবার। ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, এই পাজরের হাড্ডি ওই পাজরে এমন ভাবে ঢুকে যাবে। আর যদি তুমি সওয়াব নিয়ে যাইতে পারো, তোমার আমলনামা যদি ভালো হয়, হে আমার বাবারা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার নেককার বান্দাকে যা 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 কবরের মধ্যে রাখবি না, জান্নাতে পৌঁছাইয়া দে। আর যদি বদ আমল থাকে, নেক আমল না থাকে, বদ আমল থাকলে প্রথম শাস্তিদের কথা বললাম। আর যদি তোমরা সূর্য দেখতেছো, এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে, তাও যদি চৈত্র মাসের মধ্যে চাপ দেয়, সহ্য করতে পারেন? সহ্য করার মতো শক্তি তোমার উপর নাই। ওই যে সূর্যটা চতুর্থ আসমান থেকে এখন একটা মুখ দিয়া তাপ দিতেছে, গুনাহ নিয়ে যখন কবরের মধ্যে যাইবা, গুনাহ নিয়ে যখন কবরের মধ্যে যাইবা, আমার আল্লাহ তাআলা ওই সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য, আমার নাফরমান বান্দাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সুযোগ পাওয়ার পরে আমার রাস্তায় সময়টা কাজে লাগাই নাই। আমি আমার বান্দাকে টাকা পয়সা দিয়েছি, ওই টাকা পয়সা আমার রাস্তায় ব্যয় করে নাই। আমি আমার বান্দাকে অনেক অনেক সময় দিয়েছি, কিন্তু আমার বান্দা আমাকে সময় না দিয়া দুনিয়াকে সময় দিয়েছে, আমাকে সময় না দিয়া নেতার পিছনে সময় দিয়েছে, আমাকে সময় দেয় নাই। যারে যারে সূর্য, আমার নাফরমান বান্দার আধা হাত উপরে চলে যা। এখন থেকে তো উপরে 9,30,00,000 মাইল উপরে, তাও একটা মুখ দিয়ে তাপ দিতেছে, তাও সহ্য করতে পারি না।
যখন হাসরের ময়দানে আধা হাত উপরে আসবে, আল্লাহ তাআলা বলবে দুনিয়ার মধ্যে একটা মুখ দিয়ে তাপ দিয়েছো, এখন যে তোমার 12টা মুখ রয়েছে, ওই 12টা মুখ দিয়ে আমার নাফরমান বান্দার উপরে তাপ দেওয়া শুরু কর। যখন তাপ দেওয়া শুরু করবে, আধা হাত উপরে আসিয়া সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাওয়ার পর গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মাড়ির মতো টকবক 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 করে ফুলতে থাকবে, আর পেটের নাড়ি ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। আর যদি তোমার আমল ভালো থাকে, এত কষ্ট করতে হবে না, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সবাই ভালো নেক কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক কাজ করে দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য কবর দেশে যাওয়ার তৌফিক দান করুন। বড় ভাই চলে আসছেন, অনেক মহব্বত করেন আমাকে, আমিও অনেক সম্মান করি। তো ভাইকে রাখিয়া এই যে 2-4 মিনিট কথা বললাম, এটাও আমার কাছে কেমন জানি